অর্থনৈতিক একটা জিনিস দেখাবো। দেখেন আমাদের এলাকায় পানি আসাতে, বর্ষার পানি আসাতে আমাদের এই বড় ভাই একটা কারেন্ট জাল পাতিছে। কারেন্ট জাল পাতাতে আমিও কিন্তু আছি পানির মধ্যে। দেখেন এই সমকি দেন কি কাজটা হয়েছে, একটাবার চিন্তা করে দেখছেন, সর্বনাশ ভাই। এগুলো আপনি কি করছেন না ভাই? কোন এক গাছ জ্বালা আমি 15-20 কেজি মাছ পাই দৈনিক। এক গাছে 15-20 কেজি দৈনিক, প্রত্যেক দিন? দৈনিক। হায় রে সর্বনাশ। একটাবার চিন্তা করে দেখেন, এক ফুটের জায়গার মধ্যে, 1 ফুট জায়গার মধ্যে তিনটা তেলাপিয়া না মনোসেক ভাই? কামাই কেজি ভালোই দিচ্ছে। এটা মনোসেক না তেলাপিয়া? মনোসেক। সর্বনাশ। তিনটে কতটুক হতে পারে ভাই? 3টা 1 কেজি। চিন্তা করেন, তিনটে যদি 1 কেজি হয়, 1 হাত জালের জায়গার মধ্যে 3টে মাছ, এত বড় বড় মাছ বাইজে গেছে। তাহলে পুরোপুরি এখান থেকে 200-250 হাত জাল রয়েছে। তাহলে কি অবস্থা হতে পারে চিন্তা করেন। এই দেখেন জালের খুঁটি এই মাত্র এখান থেকে মাত্র 2-2.5 হাতের মধ্যেই এই এতগুলো মাছ পাওয়া গেছে। চিন্তা করা যায়, সর্বনাশ ভাই। আপনি কামটা করছেন কি? আপনারা ভাবতে পারেন, দেখেন এটা আসলে আমাদের চলবে নসিবে ঠেকাই কে? না, তা তো অবশ্যই নসিবে দিলে আল্লাহ ঠেকায় কে। ঠিক কইছেন আপনি। যাই আপনার যে আল্লাহর প্রতি ভরসা আছে, এটাই হাজার হাজার শুকরিয়া। সমস্যা নাই, আপনারা চলেন বিলের মানুষ ভাই, মাছের রাজা নাকি? ওই যে ওই পাশে আরেকজন বড় ভাই আছে, দেখেন উনিও কিন্তু কারেন্ট জাল থেকে মাছ ফেরাই নিয়ে গেল। সেম এই মাছ, শুধু তেলাপিয়া মাছ, মনোসেক মাছ, লোয়ারি মাছ, রুই মাছ, এইসব মাছগুলা। হাই হাই, কামড়া করছেন কি ভাই? দেখি ভাই আপনি কয়টা পাইছেন, একটু আপনার দিকে আসেন। ওই দেখেন ওই ভাই করছে কি, এতগুলা মাছ পাইছে সে হাতে নালে, দেখেন পাইলে কিন্তু মাথায় লিছে। চিন্তা করছেন একটাবার? ভাই করছে ভিডিও করেন না, ভিডিও করেন না। শালা আর আমরা কোন জায়গায় থাকি ভাই, একটাবার চিন্তা করে।